প্রতিটি রূহ সৃষ্টি থেকে এ দুনিয়ায় মায়ের গর্ভে ভ্রূণ হয়ে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন। মৃত্যুর পর একজন মানুষের রূহ নিয়ে মালাকাল মউত ও তার ৭০,০০০ সাথী ফেরেশতাগণ আসমানের উদ্দেশ্যে রওনা হন। প্রথম আসমানের দরজায় পৌঁছালে প্রথম আসমানের দরজার প্রহরী বা পাহারাদার ফেরেশতাগণকে প্রশ্ন করেন, তোমরা কাকে নিয়ে এসেছ? তখন ফেরেশতাগণ বলেন, অমুককে নিয়ে এসেছি। তখন ফেরেশতাগণের কাছে সেই রূহের আমলনামা পেশ করা হয়। ফেরেশতাগণ দেখেন সেই রূহ দুনিয়াতে নামাজি, দিনদার, ইমানদার ছিল কিনা। সেই রূহ যদি বেনামাজি, বেঈমান, কাফের, মুনাফিক, পাপী, আল্লাহর নিয়ামত ও দিন থেকে দূরে পাপে ব্যভিচারে লিপ্ত থাকে, সেই রূহের জন্য সকল দরজা বন্ধ হয়ে যাবে। সেই রূহ নিয়ে ফেরেশতাগণ একের পর এক দরজায় কড়া নেড়েও যখন কোনো দরজা তার জন্য খুলবে না এবং সকল দরজায় ফেরেশতাগণ লানত বর্ষণ করবে, তখন রূহ কবচকারী ফেরেশতারা সেই রূহকে আসমান থেকে জমিনের দিকে ছুঁড়ে মারবে, যার গতি এতটাই হবে যে তার ৭ তবক জমিন ভেদ করে সিজ্জিনে পৌঁছে যাবে। দোজখের সকল শাস্তি এই সিজ্জিনে বিদ্যমান এবং হাসরের আগ পর্যন্ত এসব রূহ সিজ্জিনের শাস্তি ভোগ করবে। মানুষের জীবিত আত্মা রূহ এবং দেহ মিলে মানুষের জীবন। আর রূহ যদি আলমে আরওয়ার জগতে চলে যায় তাহলে এই দেহটা নিষ্প্রাণ অর্থাৎ মৃত। শরীরের যে কোনো একটা অংশে আঘাত পেলে মানুষ কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে। মানুষের শরীরের আসল অংশ হলো রূহ। সেই রূহ বের হয়ে আলমে আরওয়া অর্থাৎ রূহের জগতে গিয়ে যদি সিজ্জিনের আজাবে পতিত হয় তাহলে সেই দেহ তথা জিসিমের ওপর সেই আজাবটাও বর্তায়। কেননা কিয়ামতের দিবসে কবরে সেই নিষ্প্রাণ দেহকে প্রাণ দিয়ে কবর থেকে পুনরুজ্জীবিত করা হবে।